টেরিফিক টুজের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ এই ভিডিওতে আমরা শেয়ার করব দার্জিলিং মেল রোডের কাছে এমন একটা হোমস্টে যেখানে তোমরা ওপেন টেরিস থেকে এমনকি রুম থেকেও দেখা পাবে কাঞ্চনজঙ্ঘা, আর সাথে থাকবে অসাধারণ ভ্যালি ভিউ। তাহলে এই ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের নেক্সট দার্জিলিং ট্রিপের জন্য এই ভিডিওটা বেশ হেল্পফুল হবে। তো পৌঁছে গেলাম আমাদের স্বপ্নের শহর দার্জিলিং, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দার্জিলিং মেলে। জায়গাটা সবারই চেনা। তাহলে চলো সবার প্রথমে দেখিয়ে দিই আমাদের আজকের হোটেল। চলো আমাদের হোটেলটা দেখাই। মেলকে ফেলে রেখে ডান দিকে আমরা সোজা এই যে ভানুভবনের দিকের যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা যাব। এই রাস্তাটা দিয়ে গেলে কিছুটা হেঁটে সেই হোটেলের দিকে চলো তোমাদের দেখাই আমরা কোন হোটেল বুক করেছি। আর এই হাঁটতে হাঁটতেই আমরা চলে এসেছি আই লাভ দার্জিলিং যে ফলক আছে তার সামনে, দেখতে পাচ্ছ আই লাভ দার্জিলিং লেখা। এইখান থেকে সোজা যাব, এই সামনেই ভানুভবন। এই যে দেখতে পাচ্ছ সোজা ভানুভবনের গেট দেখা যাচ্ছে, ভিতরে সমস্ত স্টলগুলো রয়েছে। আগে আমরা হোটেলে চেক ইন করি, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই যে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ, আমার রাইট সাইডে দেখতেই পাচ্ছ ওপরে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ, আর এই পাশে হচ্ছে ভানুভবন। আর সোজা এই রাস্তাটা দিয়ে আমরা যাব। এই দিক দিয়ে গেলে সোজা এই দিক দিয়ে তোমরা জুয়ের দিকেও চলে যাওয়া যায়। এই সোজা রাস্তা দিয়ে গেলে তোমরা পেয়ে যাবে রাজভবনের দিকটা, এই দিকটাই। আর রাজভবন থেকে আরও কিছুটা সোজা চলে গেলে তোমরা পেয়ে যাবে দার্জিলিং জু। এদিক দিয়ে মহাকাল টেম্পেলও যাওয়া যায়। আর এই দিকটাতে বেশ নামি নামি হোটেলও রয়েছে যেগুলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। এই রাস্তাটা দিয়ে কিন্তু তোমরা মহাকাল টেম্পেলও চলে যেতে পারবে। এই যে লেখা আছে, যদিও বোঝা যাবে কিনা জানি না, ওয়েলকাম টু মহাকাল টেম্পল। এই রাস্তাটা দিয়ে কিছুটা গেলেই আমাদের হোমস্টে। আর এই যে নিচের রাস্তাটা, এটা দিয়ে আগেই বললাম যে তোমরা রাজভবনের দিকে ওই দিকে চলে যাবে। ওইটা দিয়ে গোল করে ঘুরে কিন্তু চলে যেতে পারবে তোমরা আবার মেলের দিকেও। চলো, এখানে বেশ বড় বড় হোটেলস রয়েছে বিভিন্ন, এগুলো বেশ নামি দামি হোটেল। তো এই দিক দিয়ে সোজা চলে গেলে তোমরা চলে যাবে মহাকাল মন্দিরের দিকে। আর এইটা হচ্ছে আমাদের এই ওপরে আমাদের আজকের হোমস্টে। তাহলে চলো সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাক। তো এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ট্যুরিস্ট লজ সেটা, আর তার ঠিক পাশেই আমাদের আজকের হোমস্টে। তো দার্জিলিংয়ের আগামী দুদিনের জন্য এই কারমাজ হোমস্টেতেই আমরা থাকবো। আর আমাদের যে রুমটা দিয়েছে তার নাম হচ্ছে টাইগার হিল। চলে এসো রুমটা তোমাদের সাথে শেয়ার করি। এইটা হচ্ছে রুম, বেশ বড় স্পেসিয়াস রুম। এই দিকটা জানলা রয়েছে, জানলা থেকে অবশ্যই তোমরা ভিউ পাবে, কাঞ্চনজঙ্ঘার ভিউ, ভ্যালি ভিউ, সমস্ত ভিউটা এই দিক থেকে পাওয়া যায়। এখানেই রয়েছে বেড, পিলো দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, টাওয়েল দেওয়া রয়েছে। বেডের সাইডেই তোমরা এখানে পেয়ে যাবে সাইড টেবিল, এখানে রয়েছে ইলেকট্রিক কেটল, জলের বোতল দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপের মধ্যে এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। যথেষ্ট স্পেস তোমরা স্টোরেজের জন্য পেয়ে যাবে। আচ্ছা, এর সাথেই মিরর অ্যাটাচ করা রয়েছে। আর এই দিকটা থেকে পুরো ভিউটা পাবে, যদিও এখন তো কিছু পাওয়া যাচ্ছে না। এখানে কিন্তু তোমরা দুজন অ্যাডাল্ট আর একজন বাচ্চা অবশ্যই তোমাদের অ্যাকোমোডেট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এদিক থেকে ভিউটা দেখাই, যদিও এখন কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। আর একটু আগে এই তলায় চা বাগানের ভিউও পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, ওই দিক থেকে বাইরে থেকে চা বাগানের ভিউটাও পাওয়া যাচ্ছিল, যদিও এখন কিছু নেই। তো দুজন তো তোমরা এখানে থাকতে পারবেই, আর এক্সট্রা যদি তোমরা তিনজন আসো, তিনটে অ্যাডাল্ট যদি হয়, তাহলেও কিন্তু ওনাদের এরকম ভাবে এক্সট্রা বেডিং এর অপশন তোমরা পেয়ে যাবে। তো এবার চলো এখানকার বাথরুমটা দেখিয়ে দিই। রুমের এই সাইডে ঢুকেই এইটা হচ্ছে বাথরুম। বাথরুমে গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, ওই দিকটা রয়েছে শাওয়ার এরিয়াটা, আর এই হচ্ছে বেসিন আর আয়না। আর এই সাইড দিয়ে তলায় এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাই না, জানলাটা খুলি। এই সাইডে এই যে জানলা দিয়ে তলায় ওইদিকে চা বাগান দেখা যাচ্ছিল একটু আগে, এখন পুরো ঢেকে গেছে মেঘে। আর এই যে তলার যে রাস্তাটা, এই তলার রাস্তাটা দিয়ে তোমরা হেঁটে মহাকাল মন্দির অবধি চলে যেতে পারো।
তো এই যে কারমাস হোমস্টেতে আমরা আজকে আছি, এখানকার টোটাল 5টা রুম রয়েছে। 5টা রুমের মধ্যে 4টে রুম কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায় সেই রুমগুলো থেকে। যেরকম এই রুমটা, এর পাশে একটা রুম আছে এবং সেম এইরকমই 2টো রুম রয়েছে নিচের তলায়। এই 4টে রুম থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, আর একটা রুম থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায় না। আমাদের রুম তো এই টাইগার হিল, এর পাশে আরও রুম আছে। এইটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এইটার নাম মহাকাল। চলো এই দিক থেকে এনাদের টেরেসে যাওয়া যায়। আর এই যে ট্যুরিস্ট লজ যেটা বলছিলাম, তার লন এরিয়াটা এইটা। এখান থেকে এনাদের ওপেন টেরেস রয়েছে, যদিও এখন কিছু দেখা যাচ্ছে না। এইটা কিচেন এরিয়া ওনাদের। ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই হচ্ছে সামনের আপাতত ভিউ। জাস্ট মেঘে মেঘে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো তোমরা যদি আকাশ পরিষ্কার থাকে, এই হোমস্টের রুম থেকে তো দেখাই যায়, বললাম 4টে রুম ওনাদের ভিউ রুম রয়েছে। এছাড়াও এই ওপেন যে টেরেস রয়েছে সেখান থেকেও এই সামনের দিকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়, যেটা তোমরা এলে অপূর্ব দৃশ্য একটা দেখতে পাবে। আর এই হচ্ছে পুরো টেরেস এরিয়াটা। তো এটা হচ্ছে এনাদের এই যে হোমস্টে রয়েছে এখানকার মানে ডাইনিং এরিয়া বলতে পারো। এই জায়গাটা বৃষ্টি না হলে তোমরা এই ওপেন টেরেসে খেতে পারবে বসে, আর যদি বৃষ্টি হয় তাহলে এই ভেতরের জায়গাটাতে যেতে হবে। এখান থেকে বসে এইদিকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে সুন্দর, যদিও এখন পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, কিছু দেখা যাচ্ছে না। এবারের আমাদের এই যে দার্জিলিং সিরিজ যেটা, নর্থ বেঙ্গল সিরিজ যেটা চলছে, আমরা প্রত্যেকটা স্টে চেষ্টা করেছি মানে কাঞ্চনজঙ্ঘা ভিউ ওয়ালা স্টে, কিন্তু মুশকিল হচ্ছে প্রত্যেক জায়গায় এই কিন্তুটা আমাদের পিছন ছাড়িনি। প্রত্যেক জায়গাতেই এই ওয়েদারের জন্য তোমাদেরকে আমরা দেখাতে পারিনি, কিন্তু স্টেগুলো কিন্তু প্রত্যেকটাই কাঞ্চনজঙ্ঘা ফেসিং একদম। আর টেরেসটা কিন্তু খুব সুন্দর, মানে রোদ ঝকঝকে থাকলে অসাধারণ লাগবে। চলো এখানকার আর একটা রুম তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রুমটার নাম। তো ভেতরে ঢুকলেই হচ্ছে রুম, বেশ বড় রুম, দেখতেই পাচ্ছ, একদম ছিমছাম পরিষ্কার রুম। এখানে একটা বেড পেয়ে যাবে, 2জন অ্যাডাল্ট, 1জন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবে। পিলো রয়েছে, রয়েছে এখানে কম্বল, টাওয়েল দেওয়া আছে। এপাশেই আমাদের রুমটার মতোই এপাশে রয়েছে একটা ওয়ার্ড্রপ, তার সাথে মিরার অ্যাটাচ করা রয়েছে, জল রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে। আর এই পাশটা প্রত্যেকটা রুমেরই দেখতে পাচ্ছ, এদিকটা যেহেতু ভিউ, এরকম বড় একটা জানলা রয়েছে, জানলাগুলো ওপেনও করা যায়। এভাবে ওপেন করে তোমরা বাইরে থেকে এই দিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাজেই খুব সুন্দর এই সামনে ভ্যালি ভিউ, এই সাইডে কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পাবে। আর এই হচ্ছে মেন রোড, এই রাস্তাটা দিয়েই এই দিকে গেলে তোমরা মহাকাল মন্দিরও চলে যেতে পারবে। এই দিকটা হচ্ছে ভানু ভবন। আর এই রুমের সাথে এই হচ্ছে পুরো রুমের ভিউটা। আর এবার বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে বাথরুম। বাথরুমের প্রথমেই একটা বেসিন আর মিরার পেয়ে যাবে এখানে। এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে রয়েছে গিজার আর শাওয়ার এরিয়া তোমরা পেয়ে যাবে। এমনি বাথরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে তোমরা 24/7 গরম জল পেয়ে যাবে, ওয়াটার সাপ্লাইও রয়েছে, আর খাওয়ার জল বললেও ওনারা দিয়ে দিচ্ছেন। এদিকে ভিউটা কিন্তু যদি পরিষ্কার থাকতো, যদি ভালো করে দেখাতে পারতাম, তো মানে এদিক থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। প্রত্যেকটা এখানে 5টা রুম বলেছিলাম আমরা, তো 4টে রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর একটা রুম নন ভিউ রুম। তো যাই হোক, এই হচ্ছে এখানকার আর একটা রুম। আর এখানে তোমরা যদি এক্সট্রা পার্সন থাকতে হয় রুমের মধ্যেই ওনারা ম্যাট্রেস দিয়ে দেন, তো সেই ম্যাট্রেসের কিন্তু কোনো চার্জ নেই। আর এটা হচ্ছে এই হোমস্টের নন ভিউ রুম যেটা বলছিলাম সেটা। এই রুমটাও কিন্তু এমনি খোলামেলা রুম, দেখতেই পাচ্ছ সমস্ত রকম ফেসিলিটি ওই রুমগুলোর মতোই পেয়ে যাবে। আর বাথরুমেও কিন্তু গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, সমস্ত ফেসিলিটি রয়েছে। আর এই রকম দেখতে পাচ্ছ জানলা রয়েছে, যার জানলা দিয়ে কিন্তু এই যে পাশে যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টিটা রয়েছে সেই ভিউটা পাবে। আর আকাশ পরিষ্কার থাকলে এমনি ভ্যালি ভিউ পেয়ে যাবে। আর এই সিঁড়ি দিয়ে ওনাদের ওপেন টেরেসে চলে গেলে তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবে। এবার তোমাদেরকে এই হোমস্টের প্যাকেজ সম্পর্কে বলি। ট্যারিফটা যেটা থাকে, এই হোমস্টের ট্যারিফ মোটামুটি 2000 থেকে 3-3.5 টাকার মধ্যে ভ্যারি করে, সিজন অফ সিজনে ভ্যারি করে। আমরা যেহেতু সেপ্টেম্বর মাসে এসেছি, আমরা 2000 টাকায় এই রুমটা পেয়েছি। তোমাদেরকে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই ফোন করে
ওনাদের থেকে ট্যারিফটা জেনে তো অবশ্যই নেবে, আর বার্গেনিংও অবশ্যই করে দেখতে পারো। এছাড়া ওনারা ফুডিং সমেত প্যাকেজও ওনারা দেন, অল মিল বা শুধু ব্রেকফাস্ট ইনক্লুড করে বিভিন্ন রকমভাবে ওনারা প্যাকেজ দেন, সেটা কথা বলে তোমরা নিতে পারো, সেরকমভাবে তোমরা তোমাদের প্যাকেজটাকে সেট করে নিতে পারো। এই কর্মাস হোমস্টেতে যদি তোমরা থাকো, সবথেকে বড় কথা, তোমরা যদি শিলিগুড়ি বা এনজিপি থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে আসো, নিজেদের গাড়ি বা ভাড়া গাড়ি নিয়ে আসো, একদম হোমস্টের সামনেই তোমরা নেমে যেতে পারবে, কোনো অসুবিধা কিছু নেই। আর যদি নিজেদের গাড়ি নিয়ে আসো, সেক্ষেত্রে এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে, 2 হুইলার 4 হুইলার যাই আনো, এখানে পার্কিং তোমরা করে দিতে পারবে। হোমস্টের কিন্তু এটা সবথেকে বড় অ্যাডভান্টেজ বলতে পারো, কারণ দার্জিলিংয়ে যেখানেই তোমরা থাকবে পার্কিংয়ের অসুবিধা কিন্তু প্রচণ্ড। যে কোনো জায়গায় তোমরা পার্কিং তো করতে পারবেই না, প্লাস হোটেলের সামনে বা হোমস্টের সামনে এসে গাড়ি থেকে নামা, মানে এজেড পার্সনদের জন্য সেটা কিন্তু খুবই প্রয়োজনীয়, কিন্তু দার্জিলিংয়ে কিন্তু সেটা মানে হয় না বললেই চলে। এখানে কিন্তু সেই জিনিসটা পসিবল। তোমাদেরকে আগেই বলেছি আমরা এবারে যে হোমস্টেটাতে ছিলাম সেটা মহাকাল মন্দিরের রাস্তাতেই। তো চলো যাচ্ছি এখন আমরা হেঁটে হেঁটে। আর সামনের জাস্ট ওয়েদারটা দেখো, এখনকার কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো একদম ধোঁয়াশা হয়ে রয়েছে। মহাকাল মন্দিরে আসার 2টো রাস্তা রয়েছে, একটা হচ্ছে এই রাস্তাটা, এটা দিয়ে তোমরা গাড়ি করে একদম মন্দির অবধি চলে যেতে পারবে। আর আরেকটা রাস্তা হচ্ছে যেটা দিয়ে হেঁটে ওঠা যায়, ম্যালের পিছন দিক থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে তোমরা হেঁটে হাইক করে মহাকাল মন্দির অবধি যেতে হয়। এই সামনেই দেখতে পাচ্ছ পার্কিং রয়েছে, মন্দিরের পার্কিং। তোমরা যদি গাড়ি নিয়ে আসো এই অবধি পার্কিং করতে হবে। ওই যে গেট দেখা যাচ্ছে, তো ফাইনালি চলে এসেছি মন্দিরের মধ্যে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মা কালীর মন্দিরটা, তার পাশ দিয়েই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়েই আমরা এলাম। চারিদিকটা কি সুন্দর দেখতে লাগছে। আর তোমরা যদি হেঁটে আসো তো এই রাস্তাটা দিয়ে আসতে হয়। মন্দির আমাদের ঘোরা হলো, ভগবান দর্শন তো হলোই, আর এই মন্দিরটা অন্য মন্দিরের সাথে এই জন্যেই আলাদা, মানে হিন্দু ধর্ম আর বৌদ্ধ ধর্ম সংমিশ্রণ যদি তোমরা দেখতে চাও, এই মন্দিরের থেকে ভালো জায়গা হতে পারে না, অসাধারণ। এবারে 2 রাত্রি 3 দিনের দার্জিলিং ভ্রমণে এই হোমস্টেতে থেকেই আমরা দার্জিলিংয়ের সমস্ত সাইট সিন ঘুরে দেখেছিলাম। ড্রাইভার দাদার নাম্বার সহ সম্পূর্ণ দার্জিলিং ভ্রমণের ডিটেল ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। ভিডিও লিংক তোমরা আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও এই 3 দিনে আমরা দার্জিলিংয়ের বিভিন্ন ফেমাস খাবার ট্রাইও করেছিলাম। তাই দার্জিলিংয়ের ফেমাস সমস্ত খাবার এবং স্ট্রিট ফুড নিয়ে দার্জিলিং ফুড ব্লগের ডিটেল ভিডিও পেয়ে যাবে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে, সেটাও তোমরা দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে দার্জিলিংয়ের মেল রোডের কাছাকাছি কাঞ্চনজঙ্ঘা ভিউ এই হোটেলের খোঁজ কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। সমস্ত রকম ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা।